আমরা মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি রেঞ্জি, পিছনে বড় ভাই রুবেল ভাই আর আমাদের মাহবুব ভাই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের মাওয়াঘাটে। এই হচ্ছে পুরা মাওয়া ঘাটেরই, আপনি দেখলে দেখতে পারেন। সবাই দাঁড়ায় আছে মাছ ভাজির জন্য অপেক্ষা। বাজি শেষ করে সবাই যার যার মতো ভাজি চলে আসে। মানুষ আমরা বেশি আসি না। প্রতিটা জিনিসই অনেক ঝাল, যদিও আমার খুব পছন্দ ঝাল। চেরচারা একদম চেরচারা ভর্তা। টেস্ট আছে, সত্যি বলতে টেস্ট আছে। মাহবুব ভাই বলতেছে আগের টেতে ভালো, তার মানে মাহবুব ভাই এখানে তো অনেকবার আসছে, আমরা নতুন। চিনতে ভুল করবেন না, সদ্য বড় ভাই রুবেল ভাই। হ্যাঁ সদ্য বড় ভাই রুবেল ভাই, ইনশাআল্লাহ। ভাই বিশ্বাস করেন আর না করেন, করলে বলবেন যে আমি যে কেমন খাতো এখানে ইলিশ মাছ খাই, একটা 4টা মরিচ মাছ খাইতে না ভাই, সব কামাই গেছে বুঝছেন। এর মধ্যে আবার দুঃখের ব্যাপার হচ্ছে, আমি জানি যে আজকে মা ঘাটে মরিচ খাতে যাকে বলা টাকু হয়েছে একদম ওর মার। এবার সাইজ করে দেখতে না, আমি রাখছি নেক্সট টাইমে একা ভালো থাকেন। আমরা এই হোটেলে ছিলাম।
ভাই খাইছি মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু বৃষ্টির কামাইয়া গেছে খাই, কামাই গেছে। আর ইলিশ মাছ খাই, ইলিশ মাছ যেমন খাওয়া খাইছে একদম কামা ছুটে লেগেছে আর ভাই আইলে টের পাইবেন, আইন পরে বুঝবেন। চলেন আমরা যাই। হ্যাঁ, এটা পিছনে এই যে চলেন। তো চলেন আমরা যাই। সবাই আসলে দোকানে বসে আছে বা খালি জায়গায়। আপনি এটাকে এত বড় মুদ্রা গেলে লাভ হইব না। সবাই এই